চাইনিজ ক্রোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। আমার হয়তো জেল হবে, নয়তো নিশ্চিত ফাঁসি হবে। 2-3 মাস বেতন আটকা থাকে, আমি ফ্যামিলি খুশি রাখবো কিভাবে? আলু বেকারা জাহাজ চাঁদপুর মালিশ্বর আমি হত্যা করেছি। ওখানে 9 জন স্টাফ ছিলাম আমরা, আমি বাদে 8 জন। তাদের গমের বড়ি খাওয়াইছি আমি, বাটা ওই তরকারির মধ্যে মিশিয়ে গমের বড়ি খাওয়াই। আমি চাইনিজ ক্রোল ছিল মাস্টারের কেবিনে, চাইনিজ ক্রোল দিয়ে আমি সবাই এক এক করে হত্যা করেছি। এই জায়গা ফট করে একটা জাহাজেতে লোক নামা দিচ্ছে, কেমন ধর মামুপুরে আড্ডার কলা আমার নেমে গেলাম। তো নামা দিয়ে বলো 82 টাকা মারি দিবানি। 82 টাকা মারতে গেলে সারা বছর কেটে যায়, 82 টাকা আটকে যায় নেটের কারণে টাকা আসে না। এই 1 বছরের মধ্যে বা 5 মাস 6 মাস 4 মাস বেতন আটকা থাকে। আর এই বেতন পাতে গেলে 3-4 মাস এরকম ফোন দিতে হয়। তাই এই ফোন দিতে দিতে যে ফোনের টাকা যে খোয়া ফেলায়, এটা বেতন আলাদাভাবে আরেকটা হয়ে যায়। কেন হত্যা করেছি আমি জানাইছি। তাদের কি জানাইছি, এই যে আপনাদের মাস্টার ড্রাইভার এই যে আমাদের সাথে ঠকাচ্ছে, দুর্নীতি করতেছে, খারাপ ব্যবহার করতেছে, গালাগালি করতেছে, বকাচকা করতেছে, গাদা মতো খাটাচ্ছে। তাই কোনো প্রতিবাদ আপনারা করতেছেন না। গেলে বেতন ফেটায়, যদিও কোনো জায়গায় ফেটায়, তা পুরোপুরি বেতন কেউ ফেটায় না। হাফ ফেটায় বা 3 ভাগে 1 ভাগ ফেটায়, বা 3 জনের মধ্যে 2 জন হসপিটালে যাবে মারা গেছে শুনেছি, আর একজন মনে হয় এখনো বাইসে আছে। তা যদিও সে বাইসে থাকে, তার কাছে আমি একটা জিনিসই বলি, আমি আপনাদের অনেকবার বলেছি, আপনারা শোনেননি কোনো একটা কথা বলতে। আপনারা বইতেছিলেন যদি চাকরি হারায় যায়, আর যদি জীবনে না থাকে তাহলে চাকরি দেখতে হবে। আমরা যখন সমুদ্র ফাড়ি দিই তখন তো রাষ্ট্র ডুবে যায়, মরেও যেতে পারি আমরা, এর তো কোনো গ্যারান্টি নাই। আর মরে গেলে কি হবে, ওই মৃত্যু কামনা করে চলে যাবে, শেষ। এখান থেকে আমরা যদি 8টা জাহাজে যদি যাই, আমি কখনো যাই বলতে এরকম তো অনেকে যায়, এই জাহাজে তো চাকরি চাই, 8টা জাহাজে গেল, ওই জায়গায় যায় যদি 2 মাস 3 মাস বেতন আটকা থাকে, মোট যোগালো কত 6-7 মাস বেতন আটকা। তাহলে 6-7 মাস বেতন আটকে থাকে, যদি আমার একটা বেতন পাতে হয়, তাহলে তার ফ্যামিলি কি করে থাকে? তাই সব দুর্নীতি চললে আমাদের মতন শ্রমিকরা আমাকে এই 2টি টাকার জন্য আমরা আসি ফ্যামিলি থুয়ে, কেউ মানুষ থুয়ে দূরে চলে আসি, যদি ফ্যামিলি খুশি থাকে জানো। তাই সেই ফ্যামিলির তো খুশি রাখতে পারি না যে স্যালারি পাই, আর এই স্যালারির মধ্যে যদি 2-3 মাস বেতন আটকা থাকে, তাহলে ফ্যামিলি খুশি রাখবো কিভাবে? তারা তো না খেয়ে মরে থাকবে। তা আমার হয়তো জেল হবে, নয়তো নিশ্চিত ফাঁসি হবে। তাহলে আমার এটা ছিল বলার, এটা বললাম।